নাহলে বড় আফসোস করতে হবে। একটা দেখাইলাম যে মানুষ দোষ তালাশ আর বাহির করায় অভ্যস্ত। কি দোষ তালাশ করা আর বাহির করা? বরং প্রত্যেক দেশ দোষীদেরকে খুঁজা খুঁজা তালাশ করা বাহির করার জন্য হাজার হাজার লক্ষ লোক নিয়োজিত করে রাখছে। আবার ওদের পিছনে দেশের টাকা, আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, হাজার হাজার কোটি টাকা খরচও করতেছে। অথচ আল্লাহ আমাদের দোষ লুকাইতেছে। কি করতেছে? লুকাইতেছে। আমাদের দোষ আল্লাহ লুকাইতেছে। এই জন্যই তো আল্লাহ বলছে আস্তুরু কাওয়ালাও তাকশানি। হায়, উচিত ছিল কি, করলি কি? উচিত ছিল কি, করতেছ কি? আমি তোমার দোষ লুকাই। উচিত ছিল তোমার আমাকে খুব ভয় করা, আমার খুব শুকরিয়া আদায় করা, আমার খুব শুকরিয়া আদায় করা উচিত ছিল তোমার, যে আমি তোমার দোষ লুকায়া দিতেছি। রাত্রে করো, দিনে জানতে দিই না, দিনে করো, রাত্রে জানতে দিই না। বাইরে করো, ঘরে জানতে দিই না, ঘরে করো, বাইরে জানতে দিই না। একা করো, সমাজে জানতে দিই না, সমাজে করো, আর কাউরে জানতে দিই না। আমি আছি শুধু লুকানের তালে। উচিত ছিল তোমার এটাকে সুযোগ মনে করা খুব শুকরিয়া আদায় করা, খুব তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করা দরকার ছিল। আরেকটা বলতেছি, দেখি বুঝে আসে কিনা। মানুষের স্বভাব হইল দোষী পাইতে দেরি, শাস্তির কাঠগড়ায় দাঁড়াইতে দেরি, দাঁড়া করাইতে দেরি করে না। আর শাস্তির কাঠগড়ায় দাঁড় করানো এটা ক্রেডিট মনে করে মানুষ, ঠিক না? হ্যাঁ, আবার পুরস্কার পাওয়ার যোগ্য হয়, ঠিক না? বাংলাদেশে আছে কত মানুষ ধরা দিলে পুরস্কার পাওয়া যাবে, যাবে না? ঘোষণা আছে না? না নাই, মাঝে মাঝেই তো হয়, ঠিক না? অমুকরে ধরা দেন পুরস্কার, অমুককে ধরায়া দিন পুরস্কার দিব, ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ দোষীকে, মুজরিমকে, শাস্তিযোগ্যকে, গুনাহগারকে, আবার ওই গুনাহ আল্লাহর গুনাহ, গুনাহ করছে কার? নাফরমানি করছে কার? বিরোধিতা করছে কার? অপরাধ করছে কার? এত বড় অপরাধ আল্লাহ বলে আমি ডাইকা ডাইকা মাফ করে দিই। দুনিয়া তো দৈরা দৈরা ফাঁসিতে চড়ায়, জেলখানায় ঢুকায়, ক্রস ফায়ার করে, গুম করে দেয়। আমি তো ডাইকা ডাইকা মাফ করি। আমি তো 24 ঘন্টা ডাকতে থাকি, নাইলে এই হাদিসে 2 শব্দ আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। সারাদিন হাত প্রসারিত, সারা রাত্র হাত প্রসারিত। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইলি ওয়ান নাহার। রাত্রের নাফরমান, দিনের নাফরমান যেন তওবা করে, যেন তওবা করে। এই যে সুযোগটা, এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় ভান্ডার। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়ে যেতেছেন, সুযোগ দিয়ে যেতেছেন, সুযোগ দিয়া। যেটা অসম্ভব ওইটা পর্যন্ত বলে দিছে, যদি অসম্ভব তারপরও যদি তোমার দ্বারা সম্ভব হয়। যেমন
সমগ্র সৃষ্টির গুণা দিয়া সৌরজগৎ বলা যাবে না, কেননা গুনায় একটায় কয়টা লেখা হয়? একটায় না বেশি? আপনি সৌরজগৎ ভরতে পারবেন না, কেননা সৌরজগৎ সম্বন্ধে আপনাদের আমাদের নলেজ নাই। সৌরজগৎটা কত বড় এটা নলেজ আমাদের নাই। সৌরজগৎটা কত বড় এটা নলেজ আমাদের নাই। আল্লাহ বলে সমগ্র সৃষ্টির গুণা দিও, কেননা গুনায় একটা একটা লেখা হয়। কত? সৌরজগৎ বলা যাবে না। তারপর আল্লাহ বলছে ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তুই একা গুনাহ দিয়েও যদি সৌরজগৎ ভরা ফেলিস আর আকাশ তারপরে জায়গাও যদি না থাকে আর আকাশ ভেদ করে উপরে উঠা যায়, ফাস্তাগফিরতানি, আমার কাছে মাপ চাইলি আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি তাকায় দেখবো না তোর গুনাহ কত ছিল। বলেন আজকে যে এই সুযোগটা আছে, কিন্তু আমি দিনে কয়বার মাপ চাই আল্লাহর কাছে? বলেন আমরা কয়বার মাপ চাই? কয়বার মাপ চাই? আল্লাহর শানের দিকে দেখলে আল্লাহর যে শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহর শান বাড়তেছে। প্রতিদিন আল্লাহর শান, শান বোঝেন তো কি? উচ্চতা মর্যাদা বাড়তেছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এত বড় শানওয়ালা আল্লাহ, কালকে কিন্তু এটাই আমার বিরুদ্ধে আনা হবে। এই যে সুযোগের ভান্ডার আমার ভিতরে ছিল, আমি গবেষণা করতে পারি নাই, বাহির করতে পারি নাই, এটাকে কাজে লাগাইতে পারি নাই, কালকে কিন্তু এটাই আমার জন্য প্রমাণ হয়ে দাঁড়াবে বিরুদ্ধে। এটাই আমার বিরুদ্ধে হবে। আল্লাহ বলবে আমি তো সুযোগ দিছিলাম, দুনিয়া তো এটা করতো, আমি তো এটা করতাম। দুনিয়া তো আসামি পাইলে জেলখানায় ঢুকাইতো, দোষী পাইলে সাথে সাথে হ্যান্ডকাপ পড়াইতো। আর আমি তো ডেলি তোকে মাফ করার জন্য ডাকতাম, অপেক্ষা করতাম, হাত প্রসারিত করতাম। রাতের এক পর্বে তো আল্লাহ, এখন সময় হয়ে গেছে পড়ায় কাছাকাছি 3 ভাগের 1 ভাগ রাত্র অতিবাহিত হওয়ার। আজকে সূর্য ডুবছে 6টার আগে 5:55-তে, যদিও আজান একটু দেরি করে হয়েছে, সূর্য ডুবে গেছে 5:55, 6:55, 7:55, 8:55, 9:55 কাছাকাছি হয়ে যেতেছে। 4 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি। আল্লাহ বলে রাত্রে তো আমি ডাইকা ডাইকা মাফ করতাম, ডাকতামই মাফ করার জন্য। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, আমি তো ডাকতামই মাফ করার জন্য। তুই কাজে লাগাইলি কতটুকু? এই জন্য মেরে দোস্ত, সুযোগ এটাও ভান্ডারের মধ্য থেকে একটা ভান্ডার। যদি আমি বুঝি, যদি আমি বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। যদি আমি বুঝি, উচিত ছিল সারাদিন একটু পর পর আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ মাফ করা দেয়, অভ্যাস বানানো উচিত ছিল। আল্লাহ মাফ করা দেয়, আল্লাহ মাফ করা দেয়। আরবিতে বলার দরকার ছিল না, আর গ্যারান্টিও ছিল, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, গ্যারান্টিও ছিল। মাফ চাইলে আমি মাফ করে দেব।
আজকে মেরে দোস্ত বড় দুঃখের বিষয়, বড় বাবার বিষয়, বড় চিন্তার বিষয়। মাসলা কিন্তু আমার, মাসলা কিন্তু আমার সমস্যায় কেউ অংশীদারিত্ব নিবে না। যদিও আমি সবার জন্য খাটতেছি, পরিবারের বড় লোকটা, অভিভাবকটা পরিবারের সবার জন্য খাটে, ঠিক না? না সবার জন্য খাটে না? মাথার গাম পায়ে ফেলে নিজের জন্য, পুরা এন্টার পরিবারের জন্য। আবার এরকম লোক আছে পুরা ফ্যামিলির জন্য খাটে, তার পুরা গোষ্ঠী জ্ঞাতির জন্য খাটে, মাথার গাম পায়ে ফেলতেছে। কিন্তু আজকে সবার জন্য খাটি, আমার জন্য কতটুকু খাটি? সুযোগ তো দিছিলেন, সুযোগ তো দিছিলেন, আপনাকে তো করতে বলে নাই। যদি বলতো কর, করতে তো বলে নাই, বলছে মাপ চা। মাপ চাওয়া এটা আল্লাহর হুকুম। আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইয়া কওমি ইস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা। এরকম কোরআনে একটু পড়পড়ি আছে, কিন্তু অভ্যাস আমাদের হয় নাই মাপ চাওয়া। অভ্যাস আমাদের হয় নাই, হয় নাই মাপ চাওয়ার অভ্যাস আমাদের হয় নাই। এই জন্য দেখবেন বলমুন আর রাগ হয়ে যাবেন, বলমুন। এই জন্য আমার সমাজে একটা রোগ হয়েছে, যেটা আপনারা অ্যানালাইসিস করতে পারতেছেন না। আমার সমাজে একটা কঠিন রোগ আছে, মানুষ ভুল কইরেও আখড়ায় যায়। কি আখড়ানো বোঝেন? বোঝেন না? মানে ডাকায় শব্দ, তারপরে বোঝেন না? ডাকা থাকেন, কিছু ডাকার শব্দ বোঝা দরকার না? ভুল করছে ও, উল্টা ফাফল লইতেছে ও, এটার নাম হলো আখড়ায় যাওয়া। ভুল করছে ও, উচিত ছিল ভুল করে ফেলছে, সরি বলবে যে ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিয়ে, ঠিক না? কিন্তু ও সরি বলে না, উল্টা কি সফল লইতেছে। আপনি দেখলেন না কেন? আমি দেখি নাই, ঠিক আছে, আপনি কেন দেখেন নাই? ঠিক না? এটা আমার সমাজে ব্যাপক রোগ। এই রোগ ওইখান থেকে আসছে। ও যখন আল্লাহর ইস্তেগফার করে না, আল্লাহর কাছে ডেলি মাপ চায় না, তো আল্লাহ ওর ভিতরে রোগ ঢুকায় দিছে। এটা সমাজের বিরাট বড় রোগ, আমাদের সবার আছে, সবার ভিতরে রোগ আছে। ভুল কইরা সরি বলে না, ভুল কইরা সরি বলে না, বরং উল্টা কি ফাফল লয়, কি জারি মারে, জারি, উল্টা জারি। আপনি দেখেন রাস্তাঘাটে অটোওয়ালা লাগায় দিয়ে বলবে তুমি দেখো নাই কে লেখা, আমি দেখি নাই এটা বলবো না, তুমি দেখো নাই কে বলে না, বলে না? এটা সমাজের রোগ। কেননা সমাজের মানুষ আল্লাহর কাছে মাপ চায় না, বিদায় ওর ভিতরে বিনয় আসে না। আল্লাহর কাছে মাপ চাইতো, তাইলে ওর ভিতরে এই সিফত আসতো যে ভুল না করলেও সরি বলতো, ভুল করলেও সরি বলতো। একজন আরেকজনকে বলতো ভুল হয়ে গেছে। নাই আমার সমাজে এটা নাই, মুসলমান সমাজে নাই। আপনি আমার কথাটা অ্যানালাইসিস করেন, ভালো মতে নোট করেন, আপনি রাস্তাঘাটে সর্ব জায়গায় আমার কথাটা সত্য পাবেন। আমার সমাজের প্রত্যেকের এই অবস্থা হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব, এটা আযাব। অন্য জাতির জন্য আযাব হোক আর না হোক,
মুসলমান সমাজের জন্য এটা আযাব। এটা আরো 10টা রোগ তৈরি করবে, আর করে ফেলছে। যাদেরকে দেখা দুনিয়া দলে দলে ইসলামে ঢুকতো, আজকে ওদেরকে দেখা সারা দুনিয়া ঘৃণার চোটে নাক ছিটকায়। মুসলমান দেখলেই নাক ছিটকায়, ক্রিটিসাইজ করে। অত তো উল্টা ছিল, উল্টা। ওর আচার, ওর ব্যবহার, ওর চাইল, ওর চলন, ওর উঠা, ওর বসা, ওর দেখা, ওর শোনা। লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমার সাথে ঘটা কাহিনী আপনাদেরকে শোনা আসবে। ইসলামের ছোট ছোট জিনিস, ছোট ক্ষুদ্র জিনিস, ওইটাই ইসলামে ঢুকার কারণ হয়। ওটা দেখে মুসলমান হয়ে যায়। শত কাহিনী আছে, আমার সাথেও ঘটছে এরকমই এক কাহিনী। অল্প সামান্য জিনিস, কিন্তু ওর দিলে আঘাত করছে। এটার নাম ইসলাম। তাইলে আমি কেন দূরে থাকবো? আমিও মুসলমান হয়ে যাই। এটার নাম যদি ইসলাম হয়, তাহলে আমি কেন দূরে থাকবো? এত সুন্দর পদ্ধতি। যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, কালকে কি জবাব দিব? সুযোগ আমার রত্নের ভিতর থেকে একটা রত্ন, এটা আজকে আমি কাজে লাগাইতে পারি। ডেলি আল্লাহর কাছে সকাল বিকাল মাপ চাইতে পারি। সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্র আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারি। আর প্রত্যেক মাপের পরে আমি নিষ্পাপ হইতে পারি। প্রত্যেক মাপ চাওয়ার পরে আমি কি হইতে পারি? নিষ্পাপ হইতে পারি। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারী গুনাহ থাকে না, ক্লিন হয়ে যায়, ক্লিন, পরিষ্কার, দাগ পর্যন্ত থাকে না। আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূল বলে গেছেন, প্রত্যেকবার আমি আল্লাহ মাফ করে দেন বইলা নিজেকে নিষ্পাপ করতে পারি। কয়জন করি? এই জন্য লম্বা করতে চাইতেছি না। সুযোগটা একটা বিরাট বড় সুযোগ। যে যত আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ তার ভিতরে তত বেশি তাওয়াজু দিবে। তাওয়াজু, সে বিনয়ী হবে। কি বিনয়ী হবে? আল্লাহ তাকে বিনয়ী বানাবে। শুধু বিনয়ী বানাবে না, তার মর্যাদা অনেক উপরে উঠবে। রাফাহুল্লাহ, আল্লাহ তাকে উচ্চ শিখরে উঠাবে। এত উচ্চ শিখরে উঠবে যে ফেরেশতা পর্যন্ত এই ব্যক্তির বন্ধুত্ব পাওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করবে। আর বন্ধু হইতে পারলে অন্য সমস্ত ফেরেশতাদের উপরে ঈর্ষা করবে। মনে হয় বোঝেন নাই? এই ব্যক্তির বন্ধু হওয়ার জন্য ফেরেশতা আল্লাহর কাছে কি করবে? আবেদন করবে যে আল্লাহ এর বন্ধু হইতে দেন। আর যখন আল্লাহ বন্ধু বানায় দিবে, সমস্ত ফেরেশতাদের উপরে ঈর্ষা করবে। আছে না দুনিয়ার কিছু মানুষের লোকে চললে নিজেকে বড় গৌরবান্বিত মনে করে। জানোস আমার উঠা বসা কার লোকে, আমার চলাফেরা কার লোকে, আমার খাওয়া লওয়া কার লোকে, আমার রাত দিন কার লোকে, বলে না? না বলে না? মানে এই সমাজে আপনারা থাকেন না, ঠিক না? হেলিকপ্টারে ইসলামপুরে আসেন আর হেলিকপ্টারে সাথে যায় নামেন, নিচ দিয়া পাউই দেন না, ঠিক না? যদি মানুষ এটা ভাবতে পারে, ফেরেশতাও আপনার বন্ধু হয়ে গৌরবান্বিত হয়।
ফেরেশতারা ফেরেশতাদেরকে বলে। এই জন্য মেরে দোস্ত, সুযোগটা আছে, এটা বড় রত্ন, বড় রত্নের ভান্ডার। ডেলি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, মাপ চাই, অভ্যাস বানাই, অভ্যাস। মাপ চাওয়াকে অভ্যাস বানাই। একটাই শুনেন আজকে, মাপ চাওয়াকে অভ্যাস বানাই। উঠতে বসতে চলতে ফিরতে অভ্যাসে পরিবর্তন, অভ্যাসে রূপান্তরিত করে। এতটুকু শব্দ বলতে পারবেন না, আল্লাহ আমারে মাফ করে দেন। এতটুকু শব্দের কি অভ্যাস বানানো যাবে না? আল্লাহ আমারে মাফ করে দেন। আর আল্লাহ মাফ করা পছন্দ করে, বলে দিছে ইউহিব্বুল আফওয়া, মাফ করা কি করে? আল্লাহ নবীজি আমাদেরকে শুনাইছে, আল্লাহু আফুউন কারীম ইউহিব্বুল আফওয়া। আল্লাহ মাফ করা পছন্দ করে, মাফ করা পছন্দ করে। আবার মাগফিরাতের চাদরটা কত বড়, কত বড়! আকাশের যেরকম কেউ কিনারা জানে না, লম্বা পাশ জানে না, জানে না? আপনারা জানেন কি? জানেন নাকি? দু একজনও জানেন না? হুজুর আপনাকে ইমাম সাহেব জানে না? আকাশের লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরিলও জানে না, মিকাইলও জানে না, কোন নবী রসুলও জানে না। আল্লাহ বলে আমার মাগফিরাতের চাদর এর চেয়েও বড়। মাগফিরাতুকা আওসাউ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ আপনার মাগফিরাতের চাদর তো এত বড় যে সব সৃষ্টিরই একটা কিনারা আছে। যদিও আমরা জানি না আকাশের একটা কিনারা আছে, ঠিক না? কিন্তু মাগফিরাতের চাদরের কিনারা না। মাগফিরাতুকা আওসাউ মিন দুনুব। সমগ্র সৃষ্টির গুনার চেয়েও আল্লাহর মাগফিরাতের চাদর অসীমাহীন বড়। মাগফিরাত চাবেন না কেন? চাবেন, অভ্যাস করবেন। একটা অভ্যাস করেন, হাজারো জিনিস অভ্যাসে রূপান্তরিত হবে। হবে না, একটার কারণে 100টা রূপান্তরিত হয়ে যাবে, অভ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। ইসলামেরই, আল্লাহর রসুলের তরতিব এরকমই। একটার অভ্যাস করলে 100টার অভ্যাস হয়ে যাবে। যেমন বলছে না, নামাজ পড়ো, সলুহা সলুহা সাইরুল আমাল। নামাজ ঠিক, পুরো জিন্দগির আমল ঠিক। ঠিক এরকমই আল্লাহ করুক, বুঝে আসো। আমরা অভ্যস্ত হই মাপ চাওয়া, মাপ মাপ চাওয়া। মাপ চাইতে পারলেই যখন অভ্যাস হয়ে যাবে, তখন মাপ করাও অভ্যাস হবে। মাপ করাও, একটা শুনে দিলাম 100টার ভিতরে, মাপ করাও কি হবে? মাপ চাওয়া যখন অভ্যাস হবে, তখন মাপ করাও অভ্যাস হয়ে যাবে। মাপ করাও অভ্যাস হয়ে যাবে। আর আপনি জানবেনও না, যদি মাপ করা অভ্যাস হয়ে যায়, তো কসম খোদার আপনি জানবেন না যে ফেরেশতা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার প্রটোকলের জন্য রেডি হয়ে আছে। সর্বকাঠিতে, সর্বজগতে, সর্বস্থানে ফেরেশতা আপনার মঈন হবে, মঈন সহযোগী হবে। ফেরেশতা আপনার সহযোগী হবে, ফেরেশতা আপনার ওলি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
অভ্যাস বানাক আমাদের, যেন উঠতে বসতে চলতে ফিরতে শুধু মাফ চাওয়া, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, বা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আরবি না পারলে বাংলায় পড়েন, বাংলায় বলেন। এরে দোস্ত, সমাজ তৈরি করা কঠিন হতে পারে, মানি আমি, কিন্তু নিজেকে তো নিজে তৈরি করতে পারি। ঘর তৈরি করা কঠিন হতে পারে, মানি আমি, কিন্তু নিজেকে তো নিজে তৈরি করতে পারি। নিজেকে তৈরি করেন, সুযোগ আছে, নিজেকে তৈরি করেন। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অন্যের দায় আপনার নিতে হবে না, আর অন্যেরটা দিয়ে আপনার কাজেও আসবে না। এটাই ইসলামের সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। বেশি কিছু চাবো না মালিক, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, আয়োজন কমিটিকে কবুল করেন।